একের পর এক ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ে তখন আমরা দেখি সাধারণত কোথাও না কোথাও সেই ঘূর্ণিঝড়ের কাছে বাধা হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভ, কারণ ম্যানগ্রোভ প্রকৃতির ঢাল হিসেবে তাকে রক্ষা করে। আর এবার যে অভিযোগ সামনে আসছে, শুধুমাত্র মাছের ভেড়ি বড় করতে কাটা হচ্ছে ম্যানগ্রোভ। কুলতলির গোপালগঞ্জ, সেখানে ম্যানগ্রোভ ধ্বংস, মাতলার ধারে ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরির অভিযোগ সামনে আসছে। যে ছবি আপনারা দেখছেন, ম্যানগ্রোভ কেটে এভাবেই মাছের ভেড়ি বড় করা হচ্ছে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কে বা কারা জড়িত এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি করা হচ্ছে? একদম অভিযুক্ত পালান নস্কর, তিনি যেটা অভিযোগ করছেন তারা গরিব মানুষ এবং এই ফিশারি তৈরি করতে গেলে মেছোভেড়ি তৈরির সময় কিছু গাছ কেটে দেওয়া হয়, এমনই তিনি স্বীকারোক্তি দিচ্ছেন। এবং এই বনাঞ্চল ম্যানগ্রোভকে রক্ষা করার দায়িত্ব যাদের রয়েছে, সেই সব যারা বন দপ্তরের কর্মী রয়েছে, স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তারা কোথায়? এই প্রশ্নটা কিন্তু বারে বারে উঠছে। এবং কুলতলি জুড়ে মাতলা এবং তার সঙ্গে পিয়ালি নদীর একাধিক জায়গায় যেখানে আমরা গত বছর থেকে অবিরাম এই খবর সামনে আসতেছে, যেখানে ম্যানগ্রোভ ধ্বংস করে কোথাও বাড়ি তৈরি করা হচ্ছে, ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে কোথাও দোকান তৈরি করা হচ্ছে, কোথাও আবার মেছোভেড়ি তার আয়তন বাড়ানো হচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি, এই গোপালগঞ্জ গ্রামের একাধিক অভিযোগ রয়েছেন এবং যিনি অভিযুক্ত তিনি বলছেন যে এই সব মেছোভেড়ি তাদের কাছে কোনো তো বৈধ কাগজ নেই। তারপরে দপ্তরের জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতির। ফিশারি কার? আমার। এই নতুন করে করছেন কেন? রাস্তাটা তুলে পার ফেলছি তো। এর কাগজ আছে আপনার কাছে? না। সরকারি জমি না আপনার জমি? না, সরকারি জমি। তাহলে আপনি দখল করে নিচ্ছেন? দখল ফেলতে রাস্তা ঘোর হয়ে আছে, রাস্তাটা তুলে ওপার ফেলতে আমরা বাইরে নিচ্ছি। এই মাছের ভেড়ির কাগজ আছে আপনার কাছে? না। তাহলে কিভাবে আপনি দখল করছেন? দখল তো আমাদের যেভাবে করে সবাই খাচ্ছি এইভাবে খাচ্ছি। এই তো গাছ ছিল দেখতে পাচ্ছি, ওই দু চারটা দোকানে গোটাচারি গাছ ছিল, যারা এসেছিল। গাছগুলো মেরে দিয়েছেন? না, এই তো গাছ মরে গেছে দেখছি, ওগুলো পোকা খেয়েছে, এই তো পড়ে আছে। কোথায় কিভাবে গাছ কেটে ফিশারি করছে, আমার পিয়ালি বিট ফরেস্ট অফিস আছে, তদন্ত করে কুলতলি থানার মাধ্যমে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব।